ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে খুবই সহজে কিভাবে রোস্ট রান্না করা যায় আজকে আমি আপনাদের সেটাই দেখাবো। এটা হচ্ছে আমার মায়ের রেসিপি, আর ছোটোবেলা থেকে এই রেসিপি খেতে খেতেই আমি বড় হয়েছি। আর এটা আমার খুবই পছন্দের একটা রেসিপি, খুবই সহজ। চলুন দেখিনি এটা কিভাবে রান্না করতে হয়। তো সবার প্রথমে আমি রোস্ট রান্নার জন্য একটা বাটিতে কিছুটা কাজু বাদাম ভিজিয়ে নিচ্ছি। এটাকে পরে ব্লেন্ড করে আমার রোস্টে দিতে হবে। তারপর হচ্ছে এখানে মুরগির মাংসটা আমি ম্যারিনেট করে নেব। এখানে আমি হচ্ছে 8 পিস মুরগির মাংস নিয়েছি। এখানে সামান্য পরিমাণ লবণ এবং আদা বাটা ও রসুন বাটা দিয়ে এটাকে মুরগিটাকে আমি ম্যারিনেট করে নেব। আমার কাছে মনে হয় আদা রসুন বাটা দিয়ে মুরগিটা ম্যারিনেট করে ভাজলে সেটার ফ্লেভারটা খুব ভালো হয়। এবার হচ্ছে রোস্টগুলো ভাজার পালা। এর জন্য একটা প্যানে আমি কিছুটা পরিমাণ সয়াবিন তেল নিয়ে, এটা আসলে রোস্টটা ভাজার জন্য সয়াবিন তেলটা একটু বেশিই লাগে, তো দিয়ে আমি রোস্টটা এপিট ওপিট গাঢ় লাল করে ভেজে নেব। রোস্ট ভাজা হয়ে গেলে আমি অন্য একটা প্যানে ওই রোস্ট ভাজার একটু তেল নিয়ে তার মধ্যে হচ্ছে বেশ খানিকটা পেঁয়াজ বাটা। এখানে পেঁয়াজ বাটাটা যত বেশি ইউজ করা হবে রোস্টের ঝোল গ্রেভিটাও তত বেশি হবে। এরপর এর মধ্যে আমি দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে পেঁয়াজটাকে কিছুটা সময় কষিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে নেব হচ্ছে পরিমাণ মতো লবণ, তারপর আদা বাটা, জিরা বাটা ও রসুন বাটা। এগুলো দিয়ে আমি মশলাটাকে আবারও বেশ খানিকটা সময় সুন্দরভাবে কষিয়ে নেব। ঠিক একদম কড়াই থেকে উঠে উঠে আসা ভাব যখন হয়ে আসবে, একদম মশলাগুলো থেকে যখন একদম তেল ছেড়ে দেবে, ঠিক ওই পর্যায়ে আমি দিয়ে দেব এর মধ্যে হচ্ছে বাদাম বাটা। বাদাম বাটা দিয়ে আমি আরেকটু পানি দিয়ে আবারও এটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর হ্যাঁ, আমি এই পর্যায়ে দুটো আস্ত কাঁচা মরিচ ইউজ করেছিলাম। আর আমার যেহেতু মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি রোস্টগুলো দিয়ে আবারও খানিকটা সময় ভালোভাবে কষিয়ে নেব। আমার রোস্টগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে নেব টক দই। টক দইটা দিয়েও আমি আবার কিছুটা সময় কষিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত পানি। আমার এই রোস্টটা সেদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন, আমি ঠিক ততটুকু পানি এর মধ্যে দিয়ে রোস্টটাকে সিদ্ধ করে নেব। আর হ্যাঁ, অবশ্যই এই পর্যায়ে গরম পানিটা ইউজ করবেন, তাহলে রোস্টগুলো খুব সফট এবং জুসি হয়। রোস্টের পানিটা ফুটে আসলে আমি এই পর্যায়ে দিয়ে দেব এর মধ্যে সামান্য একটু চিনি। এটা টেস্টের খুব ভালো ব্যালেন্স আনে। 2-3টা কাঁচামরিচ মাঝখান থেকে ফেলে দিয়ে দেব। আর দিয়ে নেব হচ্ছে এর মধ্যে গুঁড়া দুধ। আপনারা চাইলে মাওয়াও ইউজ করতে পারেন, আমি এখানে গুঁড়া দুধ ইউজ করছি। আর গুঁড়া দুধটা যেহেতু অনেক সময় গরম পানির মধ্যে দিলে দলা পেকে যেতে পারে, এই জন্য আমি হালকা কুসুম গরম পানিতে দুধটা গলিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে নিয়েছি। রোস্টটা সেদ্ধ হয়ে আসলে আপনারা যেই পরিমাণ গ্রেভি চাচ্ছেন, ঝোল চাচ্ছেন, ওই অনুযায়ী দেখে আপনার রোস্টটা নামিয়ে নেবে, তাহলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু রোস্ট। ঘরের যে কোনো অনুষ্ঠানে আর ঘরে থাকা সহজলভ্য সব উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল খুবই মজাদার একটি রোস্ট। আপনারা চাইলে এটা ঈদেও তৈরি করতে পারেন।